আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা দেশের বাড়ি চাঁদপুর থেকে চলে আসলাম ঢাকা। তো 300 কোটি টাকার মসজিদে আজকে আমরা নামাজ পড়ার জন্য গ্রামের বাড়ি থেকে চলে আসলাম। তো আল্লাহর ঘর মসজিদ মোস্তফার মধ্যে আজকে আমরা নামাজ পড়ব। তো আপনারা কিভাবে আসবেন এই জায়গার মধ্যে? আপনারা ছাড়ে নতুন বাজারে থেকে সাঁতারকুলে আসবেন, 100 ফিটে আসবেন, আসি আপনারা নামাজ পড়তে পারবেন এই জায়গায়। তো আমরা এসেছি এখন মসজিদের গেটের সামনে। তো এই মসজিদটা নির্মাণ কাম শুরু করেছে হয়েছে ইউনাইটেড গ্রুপে, তাদের ভার্সিটি আছে, তাদের এই মসজিদটার সামনে করছে এই নতুন। তো এই মসজিদটা দেখুন কি সুন্দর একটা মসজিদ। তো আমি কখনো এত বড় মসজিদ দেখি নাই, এই ফার্স্ট টাইম। তো এখানে সিস্টেমটা দেখুন, এখানে পানি আর ঝর্ণার মতন সিস্টেম করছে, লেকের মতন। আর এই পাশ দিয়ে সব হয়েছে গ্যারেজ, আবার এই পাশ দিয়েছে মোটর সাইকেলের গ্যারেজ। আপনারা চাইলে মোটর সাইকেল দিয়ে এই পাশে আসতে পারেন। আমি আমার সাইকেলটা পিছনে রাখিছি, আমার ফ্রেন্ডের এটা সাইকেল। তো একটু সামনে গেলে মহিলাদের নামাজ পড়তে পারবে, এই জায়গার মধ্যে মহিলারা নামাজ পড়তে পারবে এখান দিয়ে গেটে দিয়ে। আপনারা এখানকার স্থানীয় মহিলারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন। তো এই মসজিদটা কাবার আদলে মনে করেন নির্মাণ কাম করা হয়েছে। তো দেখতে খুবই সুন্দর। উপরের গম্বুজটা হয়েছে আল-আকসা মসজিদের যে উপরের গম্বুজটা, ওইটার মতন পুরাটা দেখা যায়। তো সামনে একটা লেক আছে, কৃত্রিমভাবে আমাদের এই লেকটা তৈরি করা হয়েছে। তো এই লেকটা তৈরি করার কারণটা হয়েছে এখানে অজু করবে। তো একটু সামনে যাই আপনাদেরকে দেখে কি সুন্দর অজুখানাটা। অজু কই করবে আপনারা দেখতে থাকেন। এই পাশটা পুরো জঙ্গলে, পিছন সাইড, এটা একদম পিছন সাইড। তো এখানে দেখেন কাবা শরীফের ছোঁয়াটা লাগিয়ে আছে, একদম কালো কালো একটা কাপড় আছে না, যেরকম না কাবার একটা কাপড়। এই মসজিদটা নির্মাণ কাম করা হয়েছে একদম কাবা শরীফের মতন। তো এর সামনে যাই, ওই যে আমাদের মনে করেন না কৃত্রিম লেকের মধ্যে আপনার পানি দিলে এখন উজু করতে পারবে। এখনও নির্মাণ কাম শেষ হয় নাই, তার জন্য মনে করেন আপনার এখনও পানি দেওয়া হয়নি। তো এর সামনে যেগুলো দেখতেছেন, এখানে মানুষে দাঁড়াই বসি আপনার উজু করতে পারবে। তো একটু সামনে চলুন, আমরা দেখতেছি। তো এটা হচ্ছে পিছন সাইডটা, ঠিক আছে। আর এই পাশটা পুরা ময়লা ডাস্টবিন, আর এখানে চিকটি আছে, সবসময় চিকটি একটা থাকে। তো চলুন একটু সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, অজু করার জন্য সামনে ওই পাশ দিয়ে সামনের দিকে যাইতেছি না, এই দিক দিয়ে আসা লাগবে। তো এখানে পানি দিলে হয়তো অজু করার জন্য সুন্দর একটা প্লেস বানাইছে। আর মসজিদটা খুবই সুন্দর, আমার কাছে খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর। বাংলাদেশে এই 300 কোটি টাকার একটা সুন্দর নির্মাণ কাম করা হয়েছে যে ইউনাইটেড গ্রুপে। মসজিদটা মাশাআল্লাহ এত সুন্দর, আমি কখনো এত সুন্দর একটা এত বড় মসজিদে নামাজ পড়িনি, ঠিক আছে। তো আমরা সামনে আগাতে থাকি, আমাদের পিছন সাইডটা দেখা হয়েছে। আর মসজিদের চারপাশে খেজুর গাছ 4টা লাগাই রাখছে। আর এখানে সবগুলা ইট হয়েছে সিরামিক্সের ইট, আর আপনার গ্লাস সিস্টেম, আর পারফেক্ট ডালাই সব। আর এখানকার সামনে মসজিদের ভিউটা দেখুন, আর মসজিদটা দেখুন, মাশাআল্লাহ। তো চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। আজকে মসজিদের ভিতরে সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা দেখতে থাকেন। শুরুতে আমরা অজু করব, আগে পরে আমরা ভিতরের দিকে যাব। তো অজু খানার ভিতরে কত পরিমাণ মানুষ দেখুন, কত পরিমাণ মানুষ, সবাই অজু করতেছে। তা আমরাও অজু করব এখন। তো অজু করে আমরা উপরের দিকে যাব। তো আমরা এখন অজু করে সিঁড়ি লিফটে করে আমরা 4তলা যাব। নিচ থেকে 4তলা পর্যন্ত মুসল্লি পুরা জুমার নামাজ পড়তে এসেছে। তো এই মসজিদে আপনার নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে মানুষজন। তো এখানে আপনি চাইলে সিঁড়ি দিয়ে না উঠতে পারলে লিফটে উঠতে পারবে না। তো এখানে আপনি দেখুন একটা গোল আকারে আপনার গম্বুজের যে গম্বুজটা দেখুন, এখানে উপরের টপ এখনো ঝাড়বাতি লাগায় নাই এখানে একটা। আর এখন নামাজ দাঁড়াই গেছে, দেখুন যে পরিমাণ মানুষগুলা সিরিয়াল বাই সিরিয়াল নামাজ দাঁড়াই গেছে।
তো দেখছেন কত সুন্দর, গোল চক্করটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। 10,000 মানুষ পুরা উপরে নিচে এক সিরিয়ালে পড়তে পারে নামাজ। আর দেখুন কত সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা, নমাজ এখন শেষ, জামাত নমাজ শেষ। তো আমিও নামাজ পড়ছি। এখন দেখুন উপর থেকে মানুষগুলা কত সুন্দর দেখা যায়। তো দেখতে পারতেছেন আপনি মানুষগুলারে কত ছোট ছোট দেখা যায়। তো এই মসজিদের সৌন্দর্যটা দেখুন, আল্লাহ কত সুন্দর মসজিদটা। এখান থেকে বাইরের ভিউটা দেখুন, কত অসাধারণ মেন রোডের দৃশ্যটা। এটা হচ্ছে 100 ফিটের রোডটা। এখান থেকে কত সুন্দর, মাশাআল্লাহ। আজকে রোডটা খুবই পরিমাণ পড়ছে। তো বন্ধুরা, আমরা এখন ওই পাশটা যাব, মসজিদের এই পাশে আছি, এখন ওই পাশটা যাব। তো আমাকে কেউ দেখেন নাই, আমি একটু আপনাদের সামনে দেখা দিলাম দেন। তো এই চারটা যে সুন্দর একটা ভিউ, আর এখানে এই পাশটা ইউআই ভার্সিটা দেখা যায়। আর এখানে দেখুন নিচে কি পরিমাণ মানুষ। আর নিচে আমরা এখন চলে আসলাম। আর এখানে দেখুন জারবাতির লাইটটা এখনও খালি আছে, এক সময় নির্মাণ কাম শেষ হইলে আপনি লাগাবে। তো আমরা এখন মিলাদ পড়ব। আজকে অনেক দিন পরে, কখনো আমি মিলাদ পড়ি না এমনিতে নামাজ পড়ার পরে। তো মিলাদ পড়ব। দেখুন মিলাদ পড়ার জন্য তবু কত মানুষ সামনে কটুকে। তো চলুন। আর এখানে যে হুজুরটা, ওনার যে গলা, যে চাউন মধুর সুরে, উনি কি সুন্দর মনে করেন না কোরআন তালায়াত করে, এত সুন্দর, মাশাআল্লাহ। তো আপনি একটু শুনেন, আমি এতক্ষণে আপনাকে দেখাইতেছি। তো বন্ধুরা, আপনি তো দেখছেন হুজুরের গলাটা কত, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এখন আমাদের মিলাদ শেষ। আমি এখন সিরিয়ালে দাঁড়ায় রয়েছি এই কারণে, আর এই সবাই তবরত নিতে দাঁড়ায় আছে সিরিয়াল ধরে। তো আমি এখন সামনের দিকে আগাবো। দেখতেছেন কত পরিমাণ মানুষ সিরিয়াল ধরে আছে। তো উপরের গম্বুজটা একটু দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। উপরে যে মসজিদের যে রাউন্ডটা আছে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর মানুষ এখন আগাইতে আগাইতে এই যে তবরত দিতেছে।
তো অবশেষে একটা জিলাপি পেয়ে গেছি, তবরত পেয়ে গেছি। তো এখন আমরা বাহিরে যাইতেছি। বাহিরের আজকে ভিউটা অনেক সুন্দর, আর আকাশটা অনেক সুন্দর, আর মসজিদটা দেখুন এত সুন্দর, আর জিলাপিটা দেখে আমার মন ভরে গিয়েছে। তো চলুন আমরা আজকে জিলাপিটা খাই। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে আবারও মসজিদের পিছন চারটে আর এই পূর্ব পাশটা চলে আসলাম। তো দেখুন এই পাশটা কতটা সুন্দর লাগতেছে, আর আমি একটু সামনের দিকে আগাইতেছি। তো বন্ধুরা, আপনার যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে এখানে একবার নামাজ পড়তে পারেন, নামাজ পড়তে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে আসি এই জায়গার মধ্যে নামাজ পড়বেন, একদিন আসিও। তারপর আমরা এই পিছন চারটে একটু ঘুরে দেখলাম আবারও। আর চলুন আমরা এখন দোকানের সামনে যাব। তো আমি এখন দোকানের সামনে আসি, কয়েকটা জাম খাইছি, আনারস খাইছি। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আর এই ফোন জুড়তে আমাদের ভিডিওটা আমাকে বেশি বেশি ভালোবাসবেন। এই আমাদের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।